নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, ডিএম গ্যাস্ট্রো, ডিরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আমরা আজকে একটু আনকমন টপিক নিয়ে আলোচনা করব, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। আইবিএস ব্যাপারটা কি? আইবিএস ব্যাপারটা হচ্ছে আমাদের পেটের কিছু সমস্যা, যেমন পটির সমস্যা লাইক কনস্টিপেশন কিংবা ডায়রিয়া, এর সাথে যদি পেট ব্যথা, পেট ফোলাভাব, পেট ফাঁপা, পেটে গুড়গুড়ানি এই জাতীয় সিমটম অ্যাসোসিয়েটেড থাকে, তাদেরকে আমরা একসাথে মিশে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বলি। কি কি ধরনের আইবিএস হতে পারে? আইবিএসের কনস্টিপেশন ভ্যারাইটি হতে পারে, যদি পেশেন্টের কনস্টিপেশন বা পটি ক্লিয়ার না হয়, তার সাথে পেন যদি থাকে। আইবিএসের ডায়রিয়া ভ্যারাইটি হতে পারে, বারে বারে পটি হচ্ছে, কিংবা আইবিএস মিক্সড ভ্যারাইটি হতে পারে, কোনো পেশেন্ট কিছুদিন কনস্টিপেশন হচ্ছে আবার কিছুদিন ডায়রিয়া হচ্ছে। কিন্তু আইবিএসের যে সিমটমটা সব থেকে ডেফিনেট, সেটা হচ্ছে পেন। পেশেন্টের মোচড় দিয়ে কিংবা পেটে হালকা ভেগ পেন কিন্তু থাকবেই। আচ্ছা, আইবিএসের কারণ কি হতে পারে? আইবিএসের কারণে অনেকগুলো থিওরি আছে। জেনারেলি যেটা বলা হয় যে ব্রেন গাট অ্যাক্সিসের ম্যালফাংশনের জন্য এই জিনিসটা হয়, মানে পেশেন্টের অন্ত্রের মধ্যে কিছু নার্ভের গতিবিধি অল্টার্ড হওয়ার জন্য এই সমস্যাটা হতে পারে। আইবিএসের জন্য পেশেন্টের সিমটম কি হতে পারে? আগেই আমরা আলোচনা করেছি, আইদার কনস্টিপেশন প্রিডমিনেন্ট কিংবা ডায়রিয়া প্রিডমিনেন্ট কিংবা মিক্সড ভ্যারাইটি হতে পারে, কিন্তু এর সাথে পেন সিমটম থাকে। এর সাথে যেটা পেশেন্টের থাকতে পারে সেটা হচ্ছে অ্যালার্ম ফিচার। অ্যালার্ম ফিচার মানে পেশেন্টের কোনো রকম ব্লিডিং সিমটম আছে কিনা, পটির সাথে ব্লিডিং হচ্ছে কিনা, পেটের কোথাও কোনো লাম্প বা গোটা হয়েছে কিনা, সাডেন সিভিয়ার ওয়েট লস হয়েছে কিনা, এইগুলোকে আইবিএসে অ্যালার্ম ফিচার বলে। মানে যদি অ্যালার্ম ফিচার ধরা পড়ে, তার মানে পেশেন্টকে কোলোনোস্কোপি করে দেখতেই হবে যে কোনো রকম টিউমার ক্যান্সার ডেভেলপ করেছে কিনা। এরপরে ট্রিটমেন্টের ফার্স্ট পার্ট আসে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা জেনারেলি ল্যাকটোজ ইনটলারেন্স অ্যাভয়েড করতে বলি, মানে আমরা দুধের জিনিসটা অ্যাভয়েড করতে বলি। অনেকের আটা ময়দা শাক কিংবা ডাল জাতীয় খাবার খেয়েও সমস্যা হয়, সেই কারণে এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। হাই ফডম্যাপ ডায়েট, কিছু ফল এবং বিশেষ কিছু শ্রেণীর খাবার আছে যেগুলো খেলে আইবিএস বাড়াবাড়ি হয়, এইগুলো অ্যাভয়েড করতে বলি, এবং লো ফডম্যাপ ডায়েট আমরা কন্টিনিউ করতে বলি। এর সাথে যোগা কিংবা মেডিটেশনের খুব ভালো এফেক্ট আছে আইবিএসের ওপর, কারণ মন শান্ত থাকলে ব্রেন গাট অ্যাক্সিস প্রপারলি কাজ করবে, এটার প্রুভেন স্টাডি আছে। সেই জন্য যোগা কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিংবা মেডিটেশনের ভালো রোল আছে। এছাড়া আমাদের কিছু ওষুধ আছে যেটা কনস্টিপেশন ম্যানেজমেন্ট কিংবা ডায়রিয়া ম্যানেজমেন্টে হেল্প করে। পেন ম্যানেজমেন্টের জন্য কিছু স্পেসিফিক মেডিসিনস আছে, সেইগুলো কন্টিনিউ করতে বলে। সেই জন্য আমরা আইবিএস পেশেন্টকে ওষুধের পাশাপাশি সবসময় লাইফস্টাইল মডিফিকেশনের দিকে গুরুত্ব দিতে বলি। আইবিএস কোনো জীবনঘাতক রোগ নয়, কিন্তু খুব কমন রোগ, প্রচুর লোকের মধ্যে দেখা যায়। সেই জন্য এটার ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ারনেস হলে এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিসিনস প্রপারলি নিলে পেশেন্ট খুব সহজেই সুস্থভাবে থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।